কিরা কোথায় গেলি রে তোরা? কি হলো রে ফাটা? রাজার বেটার মতো তুই বসে রয়েছিস দুটো বিয়ে করে? তোর বউগুলো দিয়ে কি খাবে সে খেয়াল কি তোর আছে? মাগি, আমার কাছে বেশি ডায়লগ চলে না, জানিস তো? বেশি ডায়লগ মারাবি না, হ্যাঁ? আমি কোনো ডায়লগ মারিনি রে ফাটা। ডায়লগ করছিস তুই, বিয়ে করছিস তুই। বিয়ে করছিস কি হয়েছিল? তুই কি খেতে পিনতে পেয়েছিস না নাকি? যখন খেতে পাবি না তখন বলবি, তার আগে কোনো কথা বলবি না মারা, বুঝলি তো? কি আমার তোর বালের খাবার রে? তোর খাবারের মুখে লাত মারতে ইচ্ছা হয় আমার এক এক সময়। তুই আমার এমন মরদ, তুই আমাকে সারা জীবন জ্বলিয়ে পুড়িয়ে একদম ছাই করে দিলে। মা ছেড়ে, বাপ ছেড়ে, ভাই ছেড়ে, গ্রাম ছেড়ে অনেক সুখের আশা নিয়ে তোর সাথে সুখের সংসার করতে এসেছিলাম। তুই যে আমাকে মাঝপথে এইভাবে ফাঁসিয়ে দিবি আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি। এক এক সময় আমার ভাবতেও ঘৃণা হয় কি তোর মতো ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল। কাঁদছিস না কি রে ওরা? তুমি যে কাজ করেছো তাতে তো আমি কাঁদতে বাধ্য। বলো তুমি কেন করলে গো আবার বিয়ে? তোকে আর কি বলবো, শোনা আমার মনের কথা। আমি বিয়েটা করতাম না রে, আমিও জীবনের খুব চাপে পড়ে গিয়েছিলাম, সেই জন্য এই বিয়েটা করতে আমিও বাধ্য হয়েছি। কি চাপে পড়েছিলে তুমি? জানতে চাস নাকি তুই আমি কি চাপে পড়েছিলাম? হ্যাঁ আমি জানতে চাই, তুমি বলো কি চাপে পড়ে তুমি ওই মেয়েটাকে আবার বিয়ে করলে, বলো। তবে লাউড়া ভালো করে মন দিয়ে শোন আমি কেন বিয়ে করেছি। শোন, এই পৃথিবীতে তিন ধরনের পুরুষ মানুষ থাকে, বুঝলি তো? এক ধরনের পুরুষ মানুষ, সে শুধু টাকার পেছনে ছুটে, দিন দুনিয়ার কথা ভুলে গিয়ে সে শুধু টাকার পেছনে ছুটে। আর এক ধরনের পুরুষ মানুষ আছে সবকিছু বেচে কিনে দিয়ে সে শুধু সুখের পেছনে ছুটে। আর এক ধরনের পুরুষ মানুষ আছে সে শুধু মাগির পেছনে ছুটে। তা আমি হচ্ছে মানে সেই রকম ছেলে, বুঝলি তো? এই মেয়ে ছেলে দেখলেই না আমার মনটা কেমন একটু উলক ভুলক হয়ে যায়। মেয়ে ছেলে দেখলে তোর মন উলক ফুলক হয়ে যায় আর তুই বিয়ে করলি লয়? কি করবো মানে বল? মেয়েটা দেখতে শুনতে ঝরঝরে ছিল, গায়ে হাতে পাতলা ছিল, সেক্সি শরীর ছিল, মন আর মানলো না, আমারও একবার ইচ্ছা হইলো। কি ইচ্ছা হলো তোর? ওই তো জানি না নাকি টুকি করতে। টুকি কইতে ইচ্ছা হলো তোর? কেন আমি কি বাড়িতে ছিলাম না নাকি? নাকি আমি তোকে টুকি কইতে দিই না? দিলেও বাড়া, ঘরের বউ আর পরের বউয়ের মধ্যে পার্থক্য নয় বাড়া? কি পার্থক্য আছে পরের বইয়ের মধ্যে আর আমার মধ্যে? এটাও তোকে জানতে হবে বাড়া। তা জানতে হবে না আমাকে তুমি টুকি করছো? তাহলে ভোদা শোন, তোর কাছে বাড়া শুইলে ওই ছায়া ফায়া একটু হাতে করে সরালড়া করলে কেমন একটা মুদ মুদ গন্ধ করে। আমার কাছে শুনলে তোকে মুখ মুখ বন্ধ করে? আগে করতো না, এই কিছুদিন থেকে গন্ধ করছে। তুই আমার ভাতা না কি আমি কিছু বুঝতে পারি না। তুই যদি আমার ভাতারই হতিল তাহলে তুই কি আর বিয়ে করতিল বল? ওই রকম কথা বলিস না শোনাবো, একটাই তো বিয়ে করেছি বাড়া, একটু সহ্য ধৈর্য করে মেনে লে না। হাতটা সরাও গায়ে থেকে। দেখো এরকম করো না গো। তুমি আমার জীবন নিয়ে তো ছিনিমিনি খেলছোই, তার সাথে ওই মেয়েটার জীবন নিয়েও তুমি ছিনিমিনি খেলছো। একটু তুমি নিজের সুখের জন্য কেন এসব করছো বলো? কি গো তুমি কালকে রাত্রে আমার কাছে শোয়ার সময় তুমি আমাকে কি বললে? তুমি আর ওর সাথে কথা বলবে না বললে যে? আবার কিসের জন্য তুমি ওর সাথে কথা বলছো? তোকে আবার এখানে কে কথা বলতে আসতে বললো? তোকে আমি ডাকলাম নাকি? এখানে আয়। তুমি আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছো, আমার ভালো স্বামী ছেড়ে দিয়ে আমি তোমার কাছে এসেছি। আর তুমি কালকে রাত্রে শোবার সময় তুমি কি বললে? যে আমি আমার বড় বউয়ের সাথে আর কথা বলবো না। আবার তুমি কিসের জন্য ওর সাথে কথা বলছো? কিসের জন্য তুমি কথা বলছো? হ্যালো সতীন, তো ভাতাটা কোথা পেয়েছিলি? ভাতাটাকে তোর নাকি? তুই এমন ভাবে কথা বলছিস বলছি তোর বাপের কিনা সম্পত্তি তোর ভাতাটা। হ্যালো সতীন, আমি তোর সাথে কথা বলি নিল, আমি আমার ভাতারের সাথে কথা বলছিল। তোর ভাতা ঢেমন, ভাতাটা তো আমার লো। তুই তো জৈবন রূপ জৈবন দেখে আমার ভাতাটাকে কেড়ে নিয়েছিস। তোর ভাতারকে আমি কারিনি, তোর ভাতার আমার কাছে হুবড়ি পড়তে এসেছে। আমি তোমাকে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আমি এই সতীনের ঘর করবো না। তুমি আমাকে কিন্তু জায়গা কিনে ঘর বাড়ি করে দেবে বলে দিলাম। তুমি যদি আমাকে না জায়গা কিনে ঘর বাড়ি না করে দাও আমি কিন্তু থানাতে গিয়ে পুলিশকে বলবো সব কথা। এই দেখবি বড়া, এই তোর জন্য দেখবি আমাকে জেল খাইতে হবে। তুই বড় ওর সাথে কোনো ঝগড়া করছিস কেন? আমার ও যা বুঝে বলুক না, চুপ না তুই। কি বললে তুমি? ও যা বলবে আমি তাই শুনবো? তোরা যা করছিস বড়া, তোরা আমাকে দুনিয়ায় বাঁচতে দিবি না। তুমি বাঁচার কাজ করেছো তাই তুমি বাঁচবে দুনিয়াতে? একটু আমাকে সময় দাও, বুঝতে পেরেছো? আমি জায়গাও কিনবো, ঘরও করবো, সবই করবো। তুমি অত মাথা খারাপ করছো কেন এখন থাকতে? আমি মাথা খারাপ করিনি, মাথা খারাপ করে দিছো তুমি। কি দিন দুনিয়া এলো, একটা ছেলের পেছনে 3-4টে করে মেয়ে ধরে বেড়াইছে। बाप रे बाप कालची जन्माष्टमी पूजा और कहने छे अनारस के नीचे करो कत कौन काय खेला खिला के चिल्ले था 50 कप के काय खाई छी कत घोटने माने जाओ हे भगवान कोना पूजा पाठ को नीक से भाजा
तोरा बुझल छौ न मौसा के तो दुगो कन्या छै हमने जब एक नाम हरदम लड़ाई झगड़ा होइत रहे छौ हमरा मौसा हरदम डांटैत रहे छौ रोटी की बात छोड़ा पूजा पाठ से तो काम है तो प्रसाद में देख के ले लो छो ताए घर में खाए लेने दो जब तक के नहीं पता हम नहीं जबो नहीं चली तो तेरा कहे छियो जेल जो नहीं तो तेरा हमारे हट्टी कुट्टी को छुड़ा दो चल एगो शर्त पर जबो 500 रुपया देबी तहन जबो हम तो सोचे चलिए हमारे बेटा सबका बात मानेगा अच्छा चल ज्यादा इमोशनल नहीं कर 500 रुपया नहीं लेबो 100 रुपया दे बस चल जबो ठीक है दादा ठीक चला जाइ छियो आ जाइ छियो मौसो से पैसा लेबो हेलो तुम रखल छो लाल और मोसा से पैसा नहीं लियन तो मैं खटे नहीं छी माँ गे मोटरसाइकिल से चल जबो नहीं है तो कि पैदल जबो केना जबो कही तो तू जेना कभी तना जबो मोटरसाइकिल से जोड़िया के चाहिए अय मुगी को हम की माना अब जया सम ब्याह के नतिया सम देखो ज्यादा अपने मुंह नहीं खा लो करो नहीं तो हमरा से बड़ा क्यों नहीं हाथ हे भगवान जया से ब्याह के नतिया से जीवन खराब भ गेलै सब ने मर क्या नहीं जाय छी कहां तक क्या कि छोड़ा तो सब यहाँ मर जाते ठीक है तो ना हंस के बिना मतलब के घर में हरदम झगड़ा होइत रहिए पता नहीं हमर दुगो ब्याह किया भ गेल कोन मुहूर्त में हमर ब्याह भेल हन कहियो सुख के सांस नहीं ले पेनो हन तेमा हम के ना तोरा तो हमने किछ कहलियो हन हमेशा नाक पर गुस्सा रही छो कहियो लात सलती आबे लगो बुझली न पागल मौकी सब नहीं तन कखनो नहीं हमरा निक से रह देलक हन ने खाइ छी हां हमरे कहो ना ऐसा दिन तो कुछ नहीं कहियो ओ कुतिया खड़ा के चैन से नहीं रहत ना खाना आहा कुछ नहीं कहि छी ओकरा हम की कहै दुनो के रंग छ दुनो का कुछ नहीं कहै जे मन है से कर एक घर के नरक बन हां आया बागम बट खराब लगे छी हां से ब्याह का तो मैं जीवन तू सबसे ज्यादा खच्चर था घर में हरदम कलह बेसाहित रहे छ के तू कह चुप रह नहीं रहे हां हमरे कहो ओकरा कुछ नहीं कहियो देख तू कम नहीं छ दुनू आदमी मिल कर और घर में शांति बना कर रखल कर हमरा ने ओकरा संगे रहबा कि हम अलगे रहब पचा काका ओ पचा काका बाहर क्यों हमरा बचावे हम आवे छी तक तुम शांत रहियो और झगड़ा नहीं की रे छोड़ा हमर मम्मी अनानास के लखन मुहा लाते न हन पूजा के लिए आला जा ला दे पूजा पाठ के प्यारे भागे मौसी सब नजर नहीं आवे कत्ते ये मौसी सब दिखाई नहीं दिया अंदर में छे कोनो बात नहीं कोनो बात नहीं कहलिए भेंट क्या लेके जो मेरे घर बात वो करिया बाय बाय मौसा जी बड़की कन्या ये बड़की कन्या सुने छे की भेल अपना लड़ाई के न होना छोड़ू न लड़ाई झगड़ा का गाड़ मारिए छेड़े पड़ा की सब भाड़ हो छे कितने पूजा अनानास के लिए सोचली ना ज्यादा अंत संग नहीं बतिया हे भगवान फिर से झगड़ा चालू भ गेल हाँ झगड़ा तो हम करे छे ई सोती गंदिया कुतिया किछ नहीं करिया हमी से खराब छे हमी चिल्ला छे देखो तीन कुतिया तो हमरा घर देखिए चेने से का धोने तो मुंह अपन चुप रख ज्यादा मुंह खाली नहीं ये बड़की समझदार छे न जो पूजा पाठ करू को और तू ज्यादा मोगी ज्यादा नहीं पाछ बुझली हम तो बात आले छे तो सब साबित छे मुंह खेल गया हाँ तो बेटा तुम मुझे चुप थारी कहीं कहीं ये पकड़ू न जाओ न हंसो न को न वैसे तीन पत्नी नहीं भागे ना हम मत करो भाई नहीं तो क्या हम ना बर्दाश्त करो जे मन है ये सीखो हाँ सब दिन सिखाई पढ़ाई ना नून पढ़ा